নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। যে রাজ্যে গত 9 আগস্ট 2024 ঘটে যাওয়া ধর্ষণ ও খুনের ঘটনাটিকে ধামাচাপা দিয়ে দুর্নীতিকে আড়াল করে শাসক, সে রাজ্যে আর যাই হোক কোনো মহিলারাই নিরাপদ নয় এবং সেটা কলকাতার আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আরও প্রকাশ্যে চলে এসেছে এবং রাজ্যে মহিলা নির্যাতন ক্রমশ বেড়েই চলেছে শাসকের প্রত্যক্ষ মদতে। এমনই বিস্ফোরক অভিযোগের সরব হলেন সিপিআইএমের নতুন প্রজন্মের নেত্রী মীনাক্ষী মুখার্জি। তার হুঁশিয়ারি, রাজ্যের মানুষ এই অবিচারের জবাব চাইতে পথে নামছে, জবাব সরকারকে দিতেই হবে। এই দেবলী নদী যেখানে থাকে, আমার বাড়ি যেখানে, বস্তিতে, কয়লা অঞ্চলে, আদিবাসী পাড়াতে খোলামেলা পরিবেশ থাকে, সবাই একসাথে এক উঠোনে, সবাই দড়ির খাট পেতে নিচে মাদুর পেতে থাকে। শ্লীলতাহানি কেউ কিছু জানতো না, রেপ কি জানতো না। পুরুষ নারী সবাই একসাথে হাতে হাত লাগিয়ে গা পরিষ্কার করতো, বস্তিতে কাজ করতো, কয়লা তুলতো, নিজেরা একসাথে জীবনের গান মেরে আর নিজেরা বেঁচেছে। আর আজ হেলথ সেন্টারে নার্স ডাক্তারের দ্বারা রেপ হয়ে যাচ্ছে। কলকাতা শহরতলির বুকে মহিলা সিভিক ভলেন্টিয়ার, তার ওসি, তার আইসির দ্বারা রেপ হয়ে যাচ্ছে। আপনাদের জেলার পানিহাটি, সেখানকার ডাক্তার মেয়েটির আরজিকরের ঘটনা আর নতুন করে নয়। कुछ देर पहले एक मीडिया का कर्मी हमसे पूछा कि এখনো পর্যন্ত মঞ্চে সবাই বলছে বিচার চাই, বিচার চাই, বিচার কি পাবে না? বললাম এত বিচার হয়ে গেল, তারপরেও আপনি বিচার পাচ্ছেন না? আরজিকরের বিচার হয়নি কি? আপনাদেরকে জিজ্ঞেস করছি, আরজিকরের বিচার হয়নি? কেন হয়নি? সিবিআই চার্জশিট দিয়ে দিল, রাজ্য পুলিশ কবে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে দিয়েছে। তার ফাঁসির জন্য এরা বলছে আমরা সুপ্রিম কোর্ট চলে যাব। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার আর তার রাজনৈতিক দল আর ওই সিবিআই এর ইনভেস্টিগেশন অফিসার সীমা পাহুজা, সে তো কবে চার্জশিট জমা দিয়ে দিয়েছে, বলে যে এই বেটাই দোষী, এতেই ফাঁসিতে ঝুলিয়ে দাও, তাহলেই সব বিচার হয়ে যাবে। তাহলে আমি আপনি কেন বিচারের জন্য চেঁচাচ্ছি? কেন পানিহাটিতে ওই ডাক্তারের মেয়েটির মাটি এখনো পর্যন্ত বলছে যে আমাকে কেন জিজ্ঞেস করলো না, উনি আমার সঙ্গে কেন কথা বললেন না, ওকে কেন জিজ্ঞেস করলেন না? তার মানে সরকার যেটা বিচার বলে চালাতে চাইছে সেটা আমরা মানতে পারছি না, তাই তো? তাই তো তা আমরা যেটা বিচার চাইছি, যেটা বিজ্ঞানসম্মত ডাক্তাররা বলছে, মানুষের সাধারণ বুদ্ধি বলছে, পোস্টমর্টম রিপোর্ট বলছে, সরকার সেটা চাইছে না, পুলিশ সেটা চাইছে না, সিবিআই সেটা চাইছে না। তাহলে মানুষ চাইছে বিচার হোক, দুর্নীতির মুখোশ টেনে খুলে ফেলে দাও। যারা এই ধর্ষণ, এই খুনের জন্য দুর্নীতিকে আড়াল করতে এই কাজ করলো, তাদেরকে 20 पर उसको लेकर खड़ा करो। আর দেশের সরকার বলছে যে একজনকে বলির পাঠা করে দিয়ে বাকিটা বন্ধ করে দাও। মাঝখানের যে গ্যাপ আছে সেই গ্যাপটাকে পূরণ করার শপথ নিয়েছে উত্তর 24 পরগনার মহিলা সমিতি। আর সেই কাজেই বলেছে যে মাঝখানে যতটা থাকবে পর্দা, এই পর্দা তোলার কাজ আমরা করব। বিচার নেই মানে আরো একটি আরজিকরের ঘরের দরজা খুলে দিয়েছে। বিচার নেই মানে সন্দেশখালীতে রাতের বেলা পিঠে তৈরি করার জন্য তৃণমূল পার্টি অফিসে ডেকে আনার ব্যবস্থা ফিরে চালু করছে। বিচার নেই মানে বীরভূমের চাতরাতে একজন স্বাস্থ্যকর্মীকে তার ডাক্তার যে রেপ করছে, এই রেপের বাজার এরা আজকে সাধারণ করে দিচ্ছে। বিচার দেয়নি মানে কলকাতার শহরতলিতে একজন মহিলা সিভিক ভলেন্টিয়ারকে তার উচ্চপদস্থ পুলিশ অফিসার তাকে রেপ করছে, তার শ্লীলতাহানি করছে, এই দরজাগুলোকে খুলে দিচ্ছে। তার মানে রাজ্যের সরকার অন্যায়ের মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে আজকে এরা গুন্ডা রাজ চালাতে চাইছে। বেশি বার বেরো না, তোমারও হয়ে যেতে পারে, তোমারও খুন হয়ে যেতে পারে। শুনেছিলেন কোন সমাজে এই কথা উচ্চারিত হয়?
পরিবেশে সরকার, প্রশাসন, মানুষ, নাগরিক, সমাজ সভ্যতার উপরে গুন্ডা রাজ প্রদান হয়ে যায়, সেই সমাজে এই কথা বলে যে বেশি কথা বলে না, আর্জিকর করে দেব। আর আমরা তাদেরকে বলতে চাইছি, যারা সরকারে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যারা এই কথা বলেছিল যে আমরা গুন্ডা কন্ট্রোল করি, আজকে এটা প্রমাণ হয়ে গেল গুন্ডা আপনাদেরকে কন্ট্রোল করে, আপনারা আর গুন্ডা কন্ট্রোল করেন না। গৌতমী নাথ, 7 ওয়েক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 ওয়েক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।